বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দ্রুত শপথ গ্রহণ করানোর দাবিতে নগর ভবন ঘেরাও করেছেন তার সমর্থকরা। ডিএসসিসির মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে না দেওয়ার প্রতিবাদে প্রেস ক্লাব হয়ে সচিবালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করবেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ সত্ত্বেও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে এখনও ডিএসসিসির মেয়রের দায়িত্ব দেওয়া হয়নি। 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়, কিন্তু গত 27 মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম ওই ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা দেন। এই মুহূর্তে নগর ভবনের সামনে রয়েছেন সহকর্মী দীপন দেওয়ান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। দীপন, গেজেট প্রকাশের পরেও ঠিক কি কারণে ইশরাককে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না সেটি জানাবেন, সাথে জানাবেন যে কর্মসূচি কখন নাগাদ শুরু হবে এবং দাবি যদি আদায় না হয় তাহলে আন্দোলনকারীরা পরবর্তীতে কি ধরনের কর্মসূচি দেবেন। সকাল 9টা থেকে নগর ভবনের সামনে ইশরাক হোসেনের সমর্থকরা সবাই এসে হাজির হয়েছেন এবং তারা সকাল 9টা থেকেই এখানে আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন, বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং বিভিন্ন এলাকা থেকে, দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা থেকে তারা মিছিল নিয়ে এসছেন এবং মিছিল নিয়ে এসে তারা বিভিন্ন জায়গা থেকে এসে এই নগর ভবনের যে মূল ফটক সেখানে এসে জমায়েত হয়েছেন এবং নগর ভবনের একদম মূল ফটকের সাথে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী তারা উপস্থিত রয়েছেন এবং এর সামনে থেকেই ইশরাক হোসেনের সমর্থকরা এখানে আন্দোলন করছেন এবং এই মুহূর্তে রাস্তার এক পাশ বন্ধ হয়ে গেছে যান চলাচল, আরেক পাশ দিয়ে খুব সীমিত আকারে বাস চলাচল করছে। এই আন্দোলনটি আজকে এখান থেকে কিছুক্ষণ পরেই মিছিল নিয়ে যাবেন প্রেস ক্লাব হয়ে সচিবালয় এবং সচিবালয়ে গিয়ে তারা আবার এই নগর ভবনের সামনে ফিরে আসার কথা রয়েছে এবং এরই মধ্যে তারা যেটি বলেছেন যে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে দিলেও, গেজেট জারি করে দিলেও তারপরও কেন তাকে দায়িত্বটি বুঝিয়ে দেওয়া হচ্ছে না, এই জন্য উপদেষ্টা আসিফ মাহমুদকেও তারা দোষারোপ করছেন এবং তারা এখান থেকে বিভিন্নভাবে স্লোগান দিচ্ছেন বিভিন্ন ধরনের এবং এই স্লোগানের মধ্য দিয়েই তারা একটি তথ্য সবার কাছে পৌঁছে দিতে চাচ্ছেন, সেটি হচ্ছে যে যদি ইশরাক হোসেনকে অবিলম্বে মেয়রের শপথ গ্রহণ করানো না হয় তাহলে তারা এখন যেরকম শান্তিপূর্ণভাবে রয়েছেন এরকম পরিবেশ আর থাকবে না, আরও কঠোর থেকে কঠোর, আরও কঠিন থেকে কঠিন কোনো কর্মসূচি দিয়ে তারা এই যে তাদের যে দাবি সেটি তারা আদায় করে নেবেন। তা নেই। ধন্যবাদ আপনাকে।